হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবান গৌতম বুদ্ধের কাছে কোনো ভোগ নিবেদন করলে সকল বিপদ কেটে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনতে থাকুন। এই 5 ভোগ নিবেদনে কেটে যাবে সকল খারাপ সময়। এই বিশেষ দিনে ভোগ নিবেদন করুন ভগবান বুদ্ধদেবকে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এই দিন জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের। এই বিশেষ দিনে সর্বত্র গৌতম বুদ্ধের আরাধনা করা হয়। সেদিন নানান জায়গায় শোভাযাত্রা বের হয়। কেউ দরিদ্রদের দান করেন, কেউ করেন ভজন। এই বিশেষ দিনে গৌতম বুদ্ধের আরাধনা করুন। এই দিনটি সৌভাগ্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধ পূর্ণিমায় কেউ আবার মা লক্ষ্মীর আরাধনা করেন, কেউ চন্দ্রদেবের উপাসনা করেন, কেউ পুণ্য অর্জনের জন্য গঙ্গাস্নান করেন। এই বিশেষ দিনে ভোগ নিবেদন করুন ভগবান বুদ্ধকে। আজ রইল কয়টি বিশেষ পদের হদিশ। এই দিনে গৌতম বুদ্ধকে ভোগ নিবেদন করলে মিলবে তার কৃপা। দেখে নিন কি কি। পঞ্চামৃত। বুদ্ধ পূর্ণিমায় নিবেদন করতে পারেন পঞ্চামৃত। এটি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভ মনে করা হয়। 1 বাটি দুধে 1 চামচ ঘি, 2 চামচ চিনি, 1 বাটি দই ও 1 চামচ মধু মেশান। ভালো করে মিশিয়ে নিন। এতে এলাচের গুঁড়ো দিন। পঞ্চ অমৃত দিয়ে তৈরি পঞ্চামৃত। বুদ্ধ পূর্ণিমা এই বিশেষ ভোগ নিবেদন করুন। এতে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ উপায়। সুজির পায়েস। গৌতম বুদ্ধকে নিবেদন করতে পারেন সুজির পায়েস। দুধ, সুজি, চিনি, ঘি ও শুকনো ফল দিয়ে তৈরি করুন সুজির পায়েস। এটি তৈরি করা খুবই সহজ। সুজির পায়েস নিবেদনে মিলবে গৌতম বুদ্ধের কৃপা। মেনে চলুন এই বিশেষ উপায়। বুন্দি লাড্ডু। নিবেদন করতে পারেন বুন্দি লাড্ডু। বেসন, চিনি, ঘি ও জাফরান দিয়ে তৈরি করুন বুন্দি লাড্ডু। এই লাড্ডু নিবেদনে কৃপা মিলবে গৌতম বুদ্ধের। কেটে যাবে জীবনের সকল জটিলতা। সাবুর পায়েস। গৌতম বুদ্ধকে নিবেদন করতে পারেন সাবুর পায়েস। দুধ, সাবু, চিনি ও শুকনো ফল দিয়ে তৈরি করুন সাবুর পায়েস। এতে কেটে যাবে জীবনের সকল জটিল পরিস্থিতি। মিলবে উপকার। লাউয়ের পুডিং। তৈরি করতে পারেন লাউয়ের পুডিং। এটি বিশেষ ভোগ প্রসাদ। লাউ, দুধ, ঘি, চিনি ও শুকনো ফল দিয়ে তৈরি করে ফেলুন এই ভোগ। এই ভোগ নিবেদনে কৃপা মিলবে গৌতম বুদ্ধের। মেনে চলুন এই বিশেষ উপায়। জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য গৌতম বুদ্ধের এই বাণীগুলি প্রতিটি ব্যক্তির জানা উচিত। এই দিনটি বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনন্দের সঙ্গে উদযাপন করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা একত্র হয়ে মন্ত্র জপ, ধ্যান, মন্দিরে প্রার্থনা করেন এবং দুঃস্থদের দান করেন। এই শুভ দিনটি বুদ্ধ দিবস, বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। কিছু লোক আরও বিশ্বাস করেন যে এই দিনে ভগবান গৌতম বুদ্ধ বৌদ্ধ গয়াতে মহাবোধি গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য গৌতম বুদ্ধের কিছু উদ্ধৃতি যা প্রতিটি মানুষের জানা উচিত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। হরে কৃষ্ণ।